রমজানের রাতে আমরা যখন তারাবি নামাজে দাঁড়াই তখন কোরআনের ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে তিলাওয়াত করা হয় সেটা কি আমরা কখনো সেভাবে ভেবে দেখেছি? চলুন আজ আমরা ঠিক এমনই একটি রাতের তারাবির মূল বিষয়বস্তুগুলো কি তা একটা বিশেষ নির্দেশিকার মাধ্যমে জানার চেষ্টা করি। তো আমাদের এই পুরো আলোচনার ভিত্তি হচ্ছে ইনোভেশন ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমির তৈরি করা একটি গাইডলাইন। এর ফলে আমরা বুঝতে পারছি যে এই বিশ্লেষণটা একটা শিক্ষাগত প্রেক্ষাপট থেকেই করা। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে রাতের এই নির্দেশিকাটা ভালো করে বুঝব, এরপর কোরআনের দুটো খুব গুরুত্বপূর্ণ সূরা আল ইমরান আর আন-নিসার মূল বিষয়গুলো জানব, আর সবশেষে দেখব এই শিক্ষাগুলো কিভাবে আমাদের জীবনের জন্য একটা পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে। আচ্ছা, প্রথমে চলুন প্রেক্ষাপটটা একটু বুঝে নিই। এই যে নির্দেশিকাটা, এটা আসলে কি? এটা কিন্তু শুধু একটা টপিকের লিস্ট না, বরং রমজানের রাতের নামাজের যে একটা গভীর তাৎপর্য আছে, এর ভেতরের যে একটা গোছানো কাঠামো আছে, সেটাই আমাদের সামনে তুলে ধরে। এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনাটা, আর এই তিলাওয়াতের গাইডলাইনটা আমাদের ধাপে ধাপে সেই উত্তরটা খুঁজে পেতেই সাহায্য করবে। এই যে দেখুন, এটাই হলো সেই মূল ডকুমেন্টটা। এটা অনেকটা এক রাতের তেলাওয়াতের জন্য একটা থিম্যাটিক ম্যাপের মতো কাজ করে। এখানে খেয়াল করলেই দেখবেন যে কোরআনের তৃতীয় সূরা আল ইমরান আর চতুর্থ সূরা আন-নিসা থেকে কোন কোন আয়াত আর তার বিষয়বস্তু নিয়ে কথা বলা হবে তা একদম পরিষ্কার করে দেওয়া আছে। পুরো ব্যাপারটা ঠিকমতো বুঝতে হলে তারাবি কি সেটা আরেকবার ঝালিয়ে নেওয়া দরকার। আমরা সবাই জানি এটা রমজান মাসের একটা বিশেষ রাতের নামাজ, যেখানে কোরআনের লম্বা একটা অংশ খুব মনোযোগ দিয়ে তিলাওয়াত করা হয় এবং শোনা হয়। আচ্ছা, তাহলে এবার নির্দেশিকাটার প্রথম অংশে যাওয়া যাক। চলুন দেখি কোরআনের তৃতীয় অধ্যায় মানে সূরা আল ইমরানের মাধ্যমে কোন কোন জরুরি বিষয় তুলে ধরা হয়েছে। দেখুন, এই সূরাটা ফোকাস করছে একটা আদর্শ কমিউনিটি বা সমাজ গঠনের মূল নীতিগুলোর উপর। যেমন ধরুন, বিশ্বাসীদের জন্য পরিষ্কার গাইডলাইন, একটা সম্প্রদায়ের একে অপরের প্রতি কি দায়িত্ব থাকবে, এমনকি যারা ভিন্নমতের তাদের সাথে কেমন আচরণ করতে হবে, এই সব। শুধু তাই না, অর্থনৈতিক শোষণ বন্ধ করতে সুদকে নিষিদ্ধ করা আর একজন সফল বিশ্বাসীর কি গুণ থাকা দরকার সেটারও বর্ণনা আছে এখানে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এখানে শুধু নিয়মকানুনের কথাই বলা হচ্ছে না, বরং ইতিহাস থেকেও শিক্ষা নিতে বলা হচ্ছে। যেমন বদরের যুদ্ধে কিভাবে আল্লাহর সাহায্য এসেছিল, অথবা উহুদের যুদ্ধের মতো একটা কঠিন পরিস্থিতি থেকে বিশ্বাসীরা কিভাবে ধৈর্য আর আত্মসমালোচনার মতো গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিল, সেই বিষয়গুলো রয়েছে। তো সূরা আল ইমরানে যেখানে একটা আদর্শ কমিউনিটির একটা বড় চিত্র দেওয়া হলো, এরপর তিলাওয়াত এগিয়ে যায় সূরা আন-নিসার দিকে। আন-নিসা এই শব্দটার মানে হল নারী, আর এই সূরাটা সমাজের একেবারে গোড়ার দিকে, মানে পরিবার আর সামাজিক কাঠামোর খুঁটিনাটি নিয়মকানুনের ওপর ফোকাস করে। এই অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক ন্যায়বিচার, বিশেষ করে সমাজের যারা দুর্বল তাদের অধিকার রক্ষা করা। এখানে যেমন এতিমদের সম্পত্তি রক্ষার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি বলা হয়েছে যে সমস্ত মানবজাতির উৎস আসলে এক, আর আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার ওপরও খুব জোর দেওয়া হয়েছে। আর এখানে দেখুন, একটা সুস্থ পারিবারিক জীবনের জন্য যে বেসিক নিয়মকানুনগুলো দরকার সেগুলো কত সুন্দরভাবে বলা হয়েছে। বিয়ে বা উত্তরাধিকারের মতো বিষয় থেকে শুরু করে একটা পরিবারের স্ত্রীর অধিকার বা পুরুষের দায়িত্ব কি হবে তার একটা পরিষ্কার আইনি কাঠামো এখানে দেওয়া হয়েছে, যা একটা পরিবারকে স্থিতিশীল রাখার জন্য খুবই জরুরি। মানে শুধু পারিবারিক কাঠামোই না, ব্যক্তিগত পবিত্রতা থেকে শুরু করে সমাজের অন্য মানুষের সাথে কিভাবে মিশতে হবে, আর মুনাফিকি বা কপট আচরণের মতো বিষয়গুলো থেকে কিভাবে দূরে থাকতে হবে সে সবও বলা হয়েছে। তার মানে ব্যক্তিগত আর সামাজিক জীবন দুটোই এখানে সমান গুরুত্বপূর্ণ। তো এই যে দুটো আলাদা সূরা, দুটো আলাদা প্রেক্ষাপট, একটাতে বলা হচ্ছে পুরো কমিউনিটির কথা, আরেকটাতে পরিবার আর ব্যক্তির কথা, তাহলে এদের মধ্যে কানেকশনটা কোথায়? চলুন সেটাই একটু খুঁজে দেখি। ব্যাপারটা যদি খেয়াল করেন, দেখবেন একটা পরিষ্কার ফ্লো আছে এখানে। আলোচনা শুরু হচ্ছে একটা জাতির বড় পরিচয়, তাদের বিশ্বাস আর ইতিহাস দিয়ে। তারপর সেটা ধীরে ধীরে ফোকাস করছে সমাজের মূল ইউনিট, মানে পরিবার আর ব্যক্তির দৈনন্দিন জীবন আর আচরণের দিকে। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো, এই যে তিলাওয়াত, এটা কিন্তু কিছু বিচ্ছিন্ন বিষয়ের আলোচনা না, বরং এটা একজন বিশ্বাসীর পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফ দুটোর জন্য একটা কমপ্লিট আর ব্যালেন্স জীবন ব্যবস্থার গাইডলাইন দিচ্ছে। তো সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই ধরনের মৌলিক গ্রন্থগুলো শত শত বছর পরেও কিভাবে আজকের আধুনিক সমাজ আর কমিউনিটির কাঠামোকে প্রভাবিত করে চলেছে? এই উত্তরটা খোঁজার দায়িত্বটা না হয় আপনাদের হাতেই ছেড়ে দিলাম।